গত ২ বছর ধরে রাজ্যের সর্বাধিক চর্চিত বিষয়ের মধ্যে একটি হলো নিয়োগ দুর্নীতি। শিক্ষক কেলেঙ্কারির জেরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তৃণমূলের নেতা, বিধায়ক সহ শিক্ষা দপ্তরের বহু আধিকারিক। নাম জড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। এবার এই সংক্রান্ত এক মামলাতেই বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতির চাকরি হারিয়েছেন কয়েক হাজার মানুষ। ওদিকে সুপ্রিম কোর্টে ঝুলেছে এসএসসি চাকরি বাতিল মামলা। তবে এরই মাঝে এবার চাকরি ফেরানোর নির্দেশ। কলকাতা হাইকোর্টের নির্দেশেই খুইয়েছিলেন চাকরি এমন ৯৪ জন প্রাথমিক শিক্ষককে পুনর্বহালের নির্দেশ দিল শীর্ষ আদালত। নিয়োগ প্রক্রিয়ার ত্রুটি থাকার কারণে প্রাথমিকের ৯৪ জনের নিয়োগ বাতিল নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ মতো ওই শিক্ষকদের চাকরি বাতিল করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই শিক্ষকদের সকলেরই নিয়োগ হয়েছিল ২০১৬ সালে ২০১৪ সালের টেটের ভিত্তিতে। হাইকোর্টের নির্দেশে চাকরি হারানোর পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারাদের একাংশ। তবে সেখানেই সুরাহা না মেলায় সোজা যান সুপ্রিম কোর্টে। আর সেখানেই খুলল কপাল। চাকরিহারা ৯৪ জন প্রাথমিক শিক্ষককে পুনর্বহালের নির্দেশ দিল বিচারপতি অভয় এস ওক এবং বিচারপতি আগস্টিন জর্জ মসিহার বেঞ্চ। সুপ্রিম কোর্ট জানিয়েছে ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের চাকরির বহাল থাকবে। রায় ঘোষণার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ১ আগস্টের পর থেকে তাদের চাকরিতে ফেরানোর ব্যবস্থা করার নির্দেশ। সোমবার এই মামলায় সর্বোচ্চ আদালতে আরও জানালো, চাকরি হারানো ৯৪ জনকে যেদিন থেকে নিয়োগ করা হবে সেদিন থেকেই তারা বেতন পাবেন। ২ বিচারপতির বেঞ্চের নির্দেশ। কলকাতা হাইকোর্টের এই সংক্রান্ত যেসব মামলার শুনানি চলছে তার উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। তবে দুর্নীতির তদন্ত সিবিআই যেমন চালাচ্ছে তেমনই চালাবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কলকাতা হাইকোর্টে চলা নিয়োগ দুর্নীতিতে যে মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে রয়েছে তারও শুনানি আপাতত হচ্ছে না, স্থগিত থাকছে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।